जय श्री कृष्ण। राधे राधे। शुभ सकाल बंधुरा। तो आमार गोपुसोना ब्लग चैनेले तोमादेर सबाइके स्वागतम। तो आमी चले एलाम तोमादेर संगे आरेकटी नूतन पर्व शेयर करते। तो भिडियोटी देखते थाको, आशा करी तोमादेर भिडियोटी खूब खूब भालो लागबे। और एखन बाजे सकाल 8:30 और आमी स्नान आदि सेरे सब बासी काज सकालेर सम्पूर्ण करे चले एसेछि ठाकुर घरे। तो ठाकुर घरे एसे आमी प्रथमे कि करी बोलो तो, आमार गोपाल सोनाके आगे आमी घुमेर थेके तुले नेই। तो देखो आजके এই 2-3 दिन धरे तो भीषण बृष्टि होच्छे। तो आजकेर एकटू बृष्टिटा कम पड़ेছে। तो आमी सकालबेला भिजे भिजे समस्त सब काज गुछिए निয়েছি, নিয়ে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটা নতুন কিছু শেয়ার করি। তো আমি সকালবেলা চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। আর এসে আমার প্রথম কাজ আমার গোপাল সোনাকে ঘুম থেকে তোলা। তো আমি একটু ঘন্টার আওয়াজ করে নিলাম, নিয়ে গোপাল সোনাকে একটু আদর করে নিলাম, নিয়ে আমি বললাম গপু ওঠো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো আমার গোপু সোনা ঘুমিয়েছিল, চুপটি করে উঠে পড়লো। আর তোমরা সবাই আমার গোপু সোনাকে রাধে রাধে বলে দাও। রাধে রাধে, শুভ সকাল গোপু সোনা। আর এখানে দেখো আমি গোপু সোনাকে তুলে ড্রেসপত্র চেঞ্জ করে আর আমি গোপু সোনাকে আরেকটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এখন তো বৃষ্টি হচ্ছে, গাছে খুব একটা ফুল হচ্ছে না, অল্প কিছু ফুল ফুটেছিল, তাই গোপু সোনাকে দিয়ে দিয়েছি। আর সকালে আমি প্রসাদে এখানে চিড়ে মিছিরি আর বাতাসা দিয়ে দিয়েছি আর 1 গ্লাস জল দিয়ে প্রসাদের উপরে তুলসী পাতা, জলের গ্লাসে একটি করে তুলসী পাতা দিয়ে নিলাম। নিয়ে এবার আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার আমি আরতি করে নেব। তো তোমরা সবাই সকালের ভোগ দর্শন করো, ভোগ আরতি দর্শন করো। আর আমি এভাবে সকালবেলার পুজোটা করে নিলাম, নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার ছোট্টখাট্ট জায়গায় তো আমার গোপাল সোনার ড্রেসগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি। তো দেখো আমার গোপাল সোনাকে যে জামাটা পরিয়েছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি আগেও একদিন পরিয়েছিলাম। তো এই জামাটা না আমার খুবই ভালো লাগে, আর এই জামাটা আমি নিজে হাতে আমার গোপুর জন্য তৈরি করেছি। তো এই জামাটা হচ্ছে বেনারসি কাপড়ের ব্লাউজের পিস ছিল। তো আমার দেখে এত পছন্দ হলো, আমি ভাবলাম আমার গোপু সোনার জন্য একটা তাহলে জামা বানিয়ে নেই। তো তার জন্য আমি গোপু সোনাকে গোপু সোনার জন্য এই জামাটি বানিয়েছি। তো গরমের সময় এই জামাটি পরলে একটু গরম অনুভব হয়, কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই আমি ভাবলাম যে চলো আমার গোপু সোনাকে তাহলে এই জামাটাই পরিয়ে নেই। আর আমার জানো আমার গোপু সোনার না এই জামাটাই খুব পছন্দ। তো তার জন্য আমার গোপু সোনাকে এই জামাটা পরিয়ে দিলাম। তো তোমাদের এই জামাটা পরে আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমার সকালের আরতি কমপ্লিট, আর এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমার গোপু সোনার জামাগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি সুন্দরভাবে। তো দেখো আমাদের তো একটাই ঘরের ভিতরে সমস্ত রকম সব কিছু, খাওয়া দাওয়া থাকা সব কিছু, তার ভিতরেও আমার গোপাল সোনাকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করি গোপাল সোনার জিনিস আলাদা আলাদা করে রাখার জন্য বা সুন্দরভাবে গুছিয়ে রাখা। যেহেতু আমার গোপাল সোনা তো ভগবান, তো তার জন্য তার জামা বা তার জিনিসপত্র যেখানে সেখানে তো রাখা যায় না। তো তার জন্য আমি আমার গোপাল সোনার জামা বা পুজোর যে কোনো জিনিসপত্র আমি খুব সাবধান করে গুছিয়ে সুন্দরভাবে রাখি। আর এখানে দেখতে পাচ্ছ যে বাস্কেটটা, এই বাস্কেটটা না আমার ছেলের ছিল। তো আমার ছেলের বাস্কেট ছিল, তো এখন তো বড় হয়ে গেছে, ওর আর এই বাস্কেটটা লাগে না। তো তার জন্য আমি ভাবলাম সে বাস্কেটটা তো আমি এঁঠোকাটা কিছুই করিনি, তাহলে আমার গোপাল সোনার জিনিসগুলো এতেই রেখে দিই। আর যে জামাগুলো আমি পরাই সে জামাগুলো উপরের একটা ছোট্ট ঝুড়িতে ডেলি ইউজের জামা আমি রেখে দিয়েছি। আর এই যে ছোট্ট আর একটা ঝুড়ি দেখছো, এটা আমি যখন এখানে ওখানে যাই এতে করেই আমার গোপাল সোনাকে আমি নিয়ে চলে যাই। তো এখন তো আমি কোথাও যাচ্ছি না, তো তার জন্য এতে আমি শীতের যে পোশাকগুলো আছে, শীত তো আসতে একটু দেরি আছে, তো তার জন্য শীতের পোশাকগুলো রেখে দিচ্ছি। আর এখানে দেখো আমার গোপাল সোনার শীতের পোশাক, ব্ল্যাঙ্কেট, আর এই যে রুমালগুলো দেখতে পাচ্ছ না, এগুলোও আমি ব্ল্যাঙ্কেট হিসাবে ব্যবহার করি। তো এই রুমালগুলো খুব সুন্দর, নরম আর খুব গরমও হয়। আর এই যে দেখো দুটো চূর্ণমূর্ণ টুপি আমার গোপাল সোনার, আর এই একটা হচ্ছে এটা বড় মতো একটা রুমাল। তো এটা যখন হালকা শীত পড়ে তখন আমি ব্যবহার করি। আর এই যে গদিটা দেখতে পাচ্ছ, এইটা যখন এই লাল ঝুড়িতে করে আমার গোপাল সোনাকে কোথাও নিয়ে যাই, তো তখন আমার গোপাল সোনাকে এর উপরে শয়ন দিয়ে বা বসিয়ে নিয়ে যাই। আর এই দেখো ছোট্ট চূর্ণমূর্ণ দুটো বালিশ আমার গোপুর দু সাইডে দিয়ে দেই। তো দেখো আমি ছোট্ট ঝুড়িতে এখন এগুলোই গুছিয়ে রেখে দিয়েছি, যাতে শীত আসলে আমি এই ঝুড়িটা খুললেই সব কিছু পেয়ে যাই। তো এটা গেল আমার শীত গোপুর শীতের জিনিসপত্র।
তো এই ঝুড়িটায় এখন আপাতত শীতের জিনিসপত্র আছে। আবার যখন কোথাও যাওয়ার সময় হবে তখন আমি ওই জিনিসগুলো ওই বড় ঝুড়িতে দিয়ে এই ঝুড়িটা নিয়ে যাব। আর এই যে দেখো এবার বড় ঝুড়ি, তো বড় ঝুড়িতে যে জিনিসগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমি না এগুলো যখন খুব ঠান্ডা পড়ে তখন পরাই এই জিনিসগুলো। আর এই যে জামাগুলো দেখছো এগুলো অনেকটা নেটের জামা বা একটু ডিজাইনের যে জামাগুলো হয় না, সেই জামাগুলো, সুতির নয়। তো তার জন্য ওই জামাগুলো আমি এখন মানে পরাই না। আর এখানে দেখছো আর একটা প্যাকেটে হচ্ছে আমার গোপুর যে নূতন নূতন ড্রেসগুলো ছিল, তো সেই ড্রেসগুলো আমি রেখে দিয়েছিলাম। আর এই যে দেখছো এটা হচ্ছে আমার গোপুর বেডশিট, আর এইটা একটা রুমাল মুখ মোছানোর জন্য। তো এটাও অনেক কটা রুমাল বাইরে আছে, তার জন্য আমি রেখে দিয়েছি। আর এই যে ছোট্ট ছোট্ট বসার আসন, তো আমার বাইরে 4-5টা বসার আসন আছে বলে এই আসনগুলোও আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো আসনগুলো যখন পুজো হয় বা অন্য কোনো অনুষ্ঠান হয় তখন লাগে, তো তার জন্য আমি এই নূতন আসনগুলো তুলে রেখে দিয়েছি। তো আসনগুলো দেখো কত সুন্দর। আমার তো এখানে মুকুন্দপুরে যে রথের মেলা হয়েছিল, তো সেই মেলা থেকে এই আসনগুলো আমি কিনেছিলাম। তো সেই আসনগুলো আমি যখন বড় কিছু পুজো পার্বণ হয় তখন বের করি, আর তারপরে আবার ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তো আসনগুলোও তোমাদের কেমন লাগলো একটু বলো কিন্তু। এই গেল আমার গোপালের আসন। আর এরপরে দেখো জামা, তো এই জামাটা হচ্ছে আমি জন্মাষ্টমীর দিন এনে দিয়েছিলাম, তো সকালে পড়েছিল, না না সরি দুপুরে পড়েছিল। আর এই জামাগুলো এখন না মানে খুবই একটু একটু গরম পড়ছে, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো এই জামাগুলো পরলে একটু গরম অনুভব হয়, তার জন্য আমি এখন আর পরাই না। এই জামাটা দেখছো এটা হচ্ছে আগের বছর জন্মাষ্টমীতে আমার গোপুকে গিফট করেছিল, আর এইটাও আগের বছর জন্মাষ্টমীর মানে আমার গোপুর জামা। আর এইটা হচ্ছে এবছর জন্মাষ্টমীর আমার গোপুর জামা। তো এগুলো মানে নূতন জামা, তো তার জন্য এগুলো সব সময় তো পরাই না, তার জন্য আলাদা করে সুন্দর করে রেখেছি। আর এই যে জামাগুলো দেখছো বাস্কেটের ভিতরে, তো এগুলো না এগুলো সুতিরও আছে, আবার কিছু কিছু ভেলভেটের আছে, আর কিছু কিছু যে মানে নেটের টাইপের যেগুলো হয় না সেই জামাও আছে। তো এত জামা আমার গোপাল কখন পরবে বলো? তো যখন ওয়েদার বিশেষ আমি এই জামাগুলো পরাই। তো এখন যেহেতু লাগছে না, আর এখন আমি একটু সুতির জামাই ওকে পরাচ্ছি, তার জন্য এই জামাগুলো আমি সুন্দর করে এতে রেখে দিয়েছি। তো যখন পরাবো আবার ধুয়ে মুছে সুন্দর করে পরাবো। তো এভাবেই আমার গোপাল সোনা, এভাবেই আমার ছোট্ট ঘরে ছোট্ট বাস্কেটের ভিতরে আমার গোপাল সোনার সমস্ত জামা আমি গুছিয়ে রাখি, যাতে বাস্কেটটা খুললেই আমি সব কিছু পেয়ে যাই। তো আমার গোপাল সোনার জামা বা জিনিসপত্র গোছানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এভাবেই বাড়িতে তোমাদের চুন্নমুন্ন গোপাল সোনার ড্রেসপত্র গুছিয়ে রাখো সেটা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো নূতন পর্বে, ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খুব খুব হাসি খুশিতে থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।